গুড মর্নিং সবাইকে। এই ঘুম থেকে উঠলাম আমি কিছুক্ষণ আগে। কাল তো তোমাদেরকে বলেছিলাম যে মায়ের শরীরটা এখন একদম ভালো নেই। মানে সব থেকে প্রবলেমটা কি হচ্ছে বলো তো, মানে খেতে পারছে না একদম। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন হয়তো সেভাবে প্রপার ওয়েতে ব্লগ করতে পারবো না, বাট আমি টুকটাক আপডেট দিতে থাকবো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, দিয়ে ঘরের টুকটাক কাজ টাজগুলো করলাম। এখন আমি মায়ের জন্য ব্রেকফাস্ট করব। আমিও ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট আই থিঙ্ক মায়ের হয়ে গেছে, বাবা করে দিয়ে গেছিল। তো আমি এখন ব্রেকফাস্ট করব, দেখি কি করি। আর এখন মা কিরকম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কি আগের থেকে একটু বেটার ফিল করছো? গলা ব্যথাটা একটু কমেছে, কিন্তু এই মাথা ব্যথা সব ভারী হয়ে আছে সত্যি। তো দেখতেই পাচ্ছ তোমরা কিরকম অবস্থা এখন। মানে টোটালি বেড রেস্টের দরকার। ওর মধ্যে অফিস থেকে ফোন আসছে, ওষুধের পোটলাটা দেখ, অনেক ওষুধ দিয়েছে। ঠিক আছে, উঠতে হবে না, উঠতে হবে। জাস্ট কত ওষুধ দিয়েছে তোমরা দেখো। মানে কি থেকে যে কি হয়ে গেল ভগবানই জানে। মানে এত ওষুধ খেতে হচ্ছে এখন, তাহলে বোঝো। এখন তুমি ঘুমিয়ে পড়ো, বুঝতে পেরেছো? ইয়েস, আমি গুড মর্নিং সবাইকে বলে দিয়েছি। আমি তো তোমার মতো ব্লগ করতে পারি না, বাট যেটুখানি পারি আমি চেষ্টা করছি। আমি তো ব্লগ করতে পারছি না, মেয়ে যা যেটুকু পাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছে। শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে আমাদের পাশে থাকো, তাই তো? ইয়েস, বল সবাইকে। ঠিক আছে। তো এখন মা রেস্ট করুক, আমি সারাদিন কি করছি কি না করছি আমি টুকটাক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি। তো আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে দেখি আজকে একটু সুইট কর্নই খেয়ে নেবো। আর লাঞ্চে কি করব বুঝতে পারছি না। লাঞ্চে হয়তো না ডিম ফিম খাবো না। লাঞ্চে হয়তো আমি বিরিয়ানি আমার জন্য অর্ডার করে নিতে পারি, মাকে হয়তো একটু চিকেন স্টু করে দিতে পারি। তো দেখি কতটা আমি কি করতে পারি, একা একা তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো চলো দিনটাকে শুরু করা যাক, কি করি কি না করি। গুড ইভিনিং এভরিওয়ান। আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে চা টা করে নিয়ে চলে এসেছি। এই যে এখানে ইনি বসে আছেন, এখন চা খাবে। আর এই আমি চা বানিয়ে এনেছি। তো চলো চা খাওয়া যাক, তারপর আবার ব্লগ স্টার্ট করছি।